২৭ দিনের মৃত্যুর সঙ্গে লড়াই শেষে থেমে গেল হোজাইফা আফনানের ছোট্ট হৃদস্পন্দন। টেকনাফের হোয়াইগ্যাং সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুটি আর মায়ের বুকে ফিরবে না কোনোদিন। ঘরের ভেতর এখন শুধু কান্না আর হাহাকার। মায়ের বুক জুড়ে নেই আদরের সন্তান, কিন্তু শক্ত করে ধরা আছে মেয়ের জামা, স্কুলের বই আর খাতা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হোজাইফার বাড়িতে গিয়ে দেখা যায় মা সুমাইয়া আক্তার কখনো মেয়ের কাপড় বুকে জড়িয়ে ধরছেন, কখনো বইয়ের পাতা উল্টে উল্টে দেখছেন, বারবার বিলাপ করছেন। সে কান্নাই বলে দিচ্ছে একটি মায়ের পৃথিবী কিভাবে মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। হোজাইফা ছিল পরিবারের বড় সন্তান, স্থানীয় স্কুলে ৩য় শ্রেণীর ছাত্রী, পড়াশোনায় ভালো, শান্ত স্বভাবের, সবার প্রিয়। ১১ জানুয়ারি সকালে সীমান্ত এলাকায় মিয়ানমারের চলমান সংঘর্ষের সময় ছোড়া একটি গুলি এসে বিদ্ধ হয় তার শরীরে। সেই দিন থেকেই শুরু হয় জীবন বাঁচানোর লড়াই। প্রথম স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও পরে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে স্থানান্তর করা হয়। সেখানে ২৭ দিন পর সব চেষ্টা ব্যর্থ করে ৭ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫০ নিভে যায় সেই ছোট্ট প্রাণটি। মেয়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা জসিমউদ্দিন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এই মানুষটি শোক সহ্য করতে না পেরে শয্যাশায়ী। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে শোকের নীরবতা। যে বাড়িতে একসময় হোজাইফার হাসি আর দৌড়াদৌড়ি ছিল, সেখানে এখন শুধু নিস্তব্ধতা আর দীর্ঘশ্বাস। এই মৃত্যু শুধু একটি শিশুর মৃত্যু নয়, এটি সীমান্তবাসীর প্রতিদিনের আতঙ্কের বাস্তব চিত্র। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে চলমান সশস্ত্র সংঘর্ষের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এতে টেকনাফের হোয়াইগ্যাং সীমান্ত অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।